ছোট্ট ভূতের গল্পে আপনাদের স্বাগত। আমি কুনাল, আর আজকের গল্প 7 মিনিট। ট্রেনের এই কামরায় এতক্ষণ আমি একাই বসেছিলাম। এখন একজন ভদ্রলোক আমার পাশে এসে বসলেন। 7 মিনিট আছে আপনার কাছে? আমি অবাক হয়ে বললাম, মানে? আমি 7 মিনিট পর নেমে যাব। তার আগে কিছু কথা বলতে চাই আপনাকে। জানি আপনি আমাকে চেনেন না, তবুও সময়টা কেটে যাবে। বলুন তাহলে শুনি। দেখবেন, রাতে গভীর ঘুমের মধ্যে যখন আমরা কোনো ভয়ানক স্বপ্ন দেখি, তখন মনে হয় কখন এই স্বপ্নটা ভাঙবে আর জেগে উঠব, তাই না? আপনার সাথে এরকম হয়? হ্যাঁ, হয়। এমন কোনো স্বপ্ন কি এখন আপনার মনে আছে? আপনি বললে আমিও আমারটা বলবো। একটু অপ্রস্তুত হলাম। এমন উদ্ভট প্রস্তাব আজ পর্যন্ত কেউ দেয়নি। তবুও বললাম, হ্যাঁ, আছে একটা। আমি প্রায় স্বপ্ন দেখি যে আমি আবার স্কুলে যাচ্ছি, কিন্তু রাতের বেলা, একা, আর গোটা বিল্ডিংয়ে কেউ নেই। আসলে ক্লাস 4-এ আমি একবার স্কুলে আটকে গেছিলাম সন্ধে পর্যন্ত। সেই একটা ভয় রয়ে গেছিল। পুরনো বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলছে আর আমি এগিয়ে যাচ্ছি। আমার ভয় করছে, তবুও আমি এগিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে একজন আছে যাকে আমি দেখেছিলাম। উপরতলার করিডোরটা যেন, যেটা দিনের বেলায় কত ব্যস্ত থাকতো, চঞ্চল থাকতো, সেটা যেন অন্ধকার হয়ে গুটিয়ে কারো চাদরের তলায় হারিয়ে যাচ্ছে। আমার পা এগোচ্ছে না, কিন্তু করিডোর আমার পায়ের তলা থেকে সরে সরে যাচ্ছে। যেন ওটা শেষে কিছু একটা আছে যেটাও দেখাতে চায়। আর টার্নিংটা নিয়েই দেখতে পাই একটা মেয়েকে, স্কুল ড্রেসে দেওয়ালের দিকে তাকিয়ে, আর তার কালো ছায়াটা আমায় দেখছে। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকি। শুনেছিলাম অনেক বছর আগে ওই করিডোরের শেষ ক্লাসরুম থেকে এক ছাত্রী জানলা ভেঙে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আমার এখনো মনে হয় আমি ওখানেই ফেঁসে আছি। ওই চোখ আমায় দেখছে, খুঁজছে, বারবার স্বপ্নে এসে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। না, আমায় আমায় আবার পালাতে হবে। আমার ভয় করছে। আমি কি আবার স্বপ্ন দেখছি? এবার পাশ থেকে সে ভদ্রলোক বলল, হ্যাঁ অর্ণব, তুমি তোমার ব্রেনকে বলো তোমাকে জাগাতে। তোমার হার্ট থেমে গেছে, আর 1 মিনিট আছে। তোমাকে জাগতেই হবে, না হলে তুমি চিরকালের জন্য এই স্কুলেই আটকে থেকে যাবে। আমার হার্ট থেমে গেছে? আমি আমি এখান থেকে পালাতে চাই। তোমার হার্টকে আদেশ দাও অর্ণব, পাম্প করতে হবে। তুমি পারবে তোমাকে বাঁচাতে। অর্ণব, শুনতে পাচ্ছ? মনিটরে ডাক্তার অমলবাবু দেখতে পেলেন অর্ণবের ব্রেন সাড়া দিচ্ছে, তার ভাইটালসগুলো রেসপন্স করছে। আসলে মৃত্যুর পরও আমাদের মস্তিষ্ক 7 মিনিটের জন্য সক্রিয় থাকে, আর সেই সময় মস্তিষ্ক চেষ্টা করে থেমে যাওয়া অঙ্গকে আবার শুরু করার। আর হার্টের স্পন্দন শুরু করার জন্য মস্তিষ্ক ভয়ের স্বপ্ন দেখাতে পারে। দরকার এমন কাউকে যে পাশের সিটে বসে ব্রেনকে বলবে একটা ভয়ের স্বপ্ন দেখাতে। এক দুর্ঘটনায় অর্ণব হাসপাতালে ভর্তি হয়, তার কার্ডিয়াক অ্যারেস্ট, সে মারা যায়। কিন্তু ডক্টর অমল জানতেন ব্রেনের এই 7টা মিনিটের ব্যাপারটা। অর্ণব এখন বিপদমুক্ত, অপারেশন সফল হয়েছে, এখন সে